কবরে লাশ যখন নামানো হবে একটা দোয়া পাঠ করতে হয়, বিসমিল্লাহি আলা মিল্লাতি শেখ মুজিবুর রহমান। যে শেখ মুজিবুর রহমানের আদর্শের উপর রেখে গেলাম নেতা, আপনি একটু দেখবেন নাকি বিসমিল্লাহ আলা মিল্লাতি জিয়াউর রহমান। নেতা আপনার আদর্শ মানতাম, আপনি আজকে বাঁচান, নাকি বিসমিল্লাহ আলা মিল্লাতি গোলাম আজম। নেতা তোমার দল করতাম, তুমি একটু বাঁচা, নাকি বিসমিল্লাহ আলা মিল্লাতি এরশাদ চাচা। চর্ম নাই, কার কথা বলা হয়? রাসূলের কথা বলা হয়। রাসূল আপনার দলে আপনার সমীপে একটু নেন, কিন্তু বেঁচে থাকতে রাসূলের দল করলেন না, বেঁচে থাকতে রাসূলের ইত্তিবা করলেন না, অনুসরণ করলেন না। যা কিছু করেছেন বিরোধিতা করেছেন। বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাশটা নামানো মানে মিথ্যা কথা বলে কবরে লাশ নামানো হয়। আপনার আমার লাশটা কবরে নামানোর সময় যেন মিথ্যা কথা যেন না বলা হয়। ভাইবার প্রশ্ন থাকবে কয়টি? 3টি। পরীক্ষা শেষের পর ভাইবা। ভাইবার প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রব কে? রব্বি আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? আল্লাহ পাককে যারা রব হিসাবে মানে, মানব রচিত আইন তারা মানতে পারে না। আমরা জানি দুর্গার সামনে গিয়ে মাথা নত করা শির। আল্লাহর কসম, আল্লাহর আইন বাদ দিয়া মানব রচিত আইনের কাছে মানুষের আদর্শ মেনে নেওয়া হলো শির। ভাইবার প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রব কে? ভাইবার দ্বিতীয় প্রশ্ন হলো ওমা দীনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল, তোমার ধর্ম কি ছিল? আমার ভাইরা, এই প্রশ্ন কবরে আপনার আমার হবে কি হবে না? আপনি কি কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন নাকি কোন দাদা বাবুর জীবন বিধান পালন করেছেন? খোঁজ করে দেখা হবে না? দেখা হবে না? দেখা হবে। আমার ভাইরা, ইসলাম কোথায় আর আমরা কোথায়? যদি একটা টেস্ট করা হয় ধরা পড়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভোটার আইডি কার্ডে লেখা আছে ধর্ম কি? ইসলাম। ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমাদের জীবন বিধানের নাম কি? ইসলাম। আমরা কি? মুসলিম। আমরা কি? মুসলিম। কিন্তু মুসলিম হলেও আমরা মুসলমানের মধ্যে নাই, যত সব তাগুত মুশরিক ইহুদি নাসারাদের নিয়মের মধ্যে আছি। প্রমাণ এক্ষুনি প্রমাণ করে দেব। তার আগে কিছু প্রশ্ন করছি, এই প্রশ্নের জবাব দেব। ইহুদিদের নিয়ম কারণ আমরা যে মানি, তার আগে কিছু প্রশ্ন করছি। এই আজকে জামিরা গ্রামে এসে যতগুলো মানুষকে জিজ্ঞেস করলাম, অধিকাংশ মানুষই জবাব দিল যে আমার বাবা মারা গেছে। এই যে হযরতুল আল্লাম মুস্তাকিম আহমেদ বিল্লাহ ভাইয়ের আব্বা নাই, আমার আব্বা নাই। আমার বন্ধু তুকরিদুল হক মানিক, এই গ্রামেরই ছেলে, রাজশাহী ইউনিভার্সিটিতে একসাথে পড়াশোনা করেছি, তারও বাবা নাই। এমনি করে আরেকজন বন্ধু নাহার, তারও বাবা নাই। দেখবেন যে অধিকাংশই কিন্তু বাবা মারা যায়। প্রথম প্রশ্ন হলো স্ত্রীর আগে স্বামী কেন মারা যায়? জানার দরকার আছে না নাই? 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন, মা বাবার কোন ভুলের কারণে, মা বাবার কোন ভুলের কারণে সন্তান হিজড়া হয়? না জেনে চলে যাবেন? 3 নম্বর প্রশ্ন, পুরুষের কাফনের কাপড় কয়টি?
মেয়েদের হিজড়ার জানার দরকার আছে না নাই? প্রশ্ন কয়টা? তিনটা হলো। 4 নম্বর প্রশ্ন, আজকে রাত্রে গিয়েই বুঝবেন যে আপনার স্ত্রী পুণ্যবতী না খারাপ। আপনার স্ত্রী পুণ্যবতী নাকি খাবিস, আজকে রাত্রে গিয়ে বুঝতে পারবেন। এটা যদি না জেনে বাসায় গিয়ে যদি ঘুমান, ঘুম হবে না। বলবে হুজুর না জানে, হুজুর যে বললো না শুনে চলে আসলাম, আমার স্ত্রী আসলে কোন কোন মার্কা। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন কয়টা হলো? 5 নম্বর প্রশ্ন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নেতৃত্ব দিবে হলো পুরুষ, কিন্তু 3টা কাজে স্বামী স্ত্রীর অনুমতি ছাড়া 3টা কাজ করা জায়েজ নাই, বৈধ নাই। কয়টি কাজ? কার অনুমতি? স্ত্রীর অনুমতি। কার অনুমতি? স্ত্রীর অনুমতি ছাড়া স্বামীর 3টা কাজ জায়েজ নাই। প্রশ্ন কয়টা? টোটাল প্রশ্ন 5টা প্রশ্নের জবাব দেব, এরপর যাব ইনশাআল্লাহ। এবার আমি সুযোগ দিচ্ছি, এই মাহফিল থেকে কে কে চলে যাবেন এখনই চলে যান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যদি চলে যেতে যান আমি খুব কষ্ট পাবো। কে কে যাবেন একটু হাত তুলেন, আমার কোনো আপত্তি নাই। আর কারো পেশাব যদি ধরে অসুবিধা নেই, অনুমতি নেই। কিন্তু এই কোরআনে মাহফিল থেকে চলে যদি যান তাহলে কিন্তু এটা ঠিক হবে না, অন্যায় হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি সারা রাত এখানে বক্তব্য দিব না, অল্প কিছু সময় বক্তব্য দিব। আলোচনা করছিলাম ইসলামের মধ্যে আমরা নাই, আমরা মুসলমানের সন্তান, মুসলিম, কিন্তু ইসলামিক কৃষ্টি কালচার আমরা অনুসরণ করি না, অন্য ধর্মের নিয়ম কানুনগুলি ফলো করি। প্রমাণ, একটা বিয়ের মধ্যে টেস্ট করে দেখি। টেস্ট, হাসপাতালে গেলে ডাক্তার কি দেয়? টেস্ট দেয়। তা আমরা একটু টেস্ট করে দেখি যে বিয়ে যে আমাদের সমাজে হয়, এই বিয়ের মধ্যে কতটুকু ইসলাম আছে। 1 নাম্বার, বিয়েতে লক্ষ্য করে দেখবেন যেটা করা হয় মেয়ে দেখা। কথা বলেন ঠিক কিনা? এই মেয়ে দেখার জন্য সমাজের মধ্যে আমরা যেটা করে থাকি, কাকে নিয়ে যায় মেয়ে দেখার জন্য? দুলাভাই কিংবা বন্ধু। বন্ধুকে সামনে নিয়ে দিয়ে বসায় বলে, দেখতো বন্ধু আমার বউটা পছন্দ হয় কিনা। আছে না নাই? প্রশ্নের জবাব দেন জামিরাবাসী। দুলাভাইকে নিয়ে যে আপনার বউ পছন্দ করানো, বন্ধুকে নিয়ে যে পছন্দ করানো, সুন্নত না নফল? হারাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রথম স্টেপেই দুলাভাইয়ের মন খারাপ, জুতার বাড়ি কপালে, এমন দুলাভাইয়ের। কথা বলেন ঠিক কিনা? বলছে ও দুলাভাইকে দাওয়াত না দিলে বোনের অবস্থা খারাপ করে ফেল দেবে। আমার ভাইয়েরা, প্রথমে ইসলাম থেকে দূরে, এরপর বিয়েতে লক্ষ্য করে দেখবেন সিটিহাটের গরু কন্ট্রাক্ট আছে না নাই? ছেলের পক্ষ থেকে একটা দালাল থাকে, মেয়ের বাবার কাছ থেকে সুকৌশলে টাকা আদায় করে। কি নাম জানি? ঘটক। এরকম জাহান্নামের কীট আছে না নাই? মেয়ের বাবার কাছ থেকে কোনো টাকা নেওয়া জায়েজ আছে? আছে? নেন কোন দুঃখে? নেন কোন দুঃখে? যারা নেয় নাই তারাই মুসলিম। কথা বলেন ঠিক কিনা? যারা নিয়েছেন তারা মুসলমান পরিচয় দিতে পারবেন না, এখানেও ফেল। এরপর গায়ে হলুদ মনে হয় এলাকায় নাই। গায়ে হলুদ মাখামাখি করা ওয়াজিব না ফরজ? এই যে মান তাশাব্বাকা বিকওমিন ফাহুয়া মিন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। যেই বিয়েতে হলুদ বরণ বেপর্দাভাবে মাখামাখি হয়, এদের হাসর নাসর হবে হিন্দুর সঙ্গে, কোনো সন্দেহ নাই। মুসলমানের সন্তান হলে, মুসলমানের বাচ্চা হলে এই কাজটি সে করতে পারে না। এখানেও শেষ। ইসলাম আছে, গান বাজনা তো হয় না, বক্স না বাজালে নাকি বিয়েই নাকি শুদ্ধ হয় না। কোন শয়তানে যে কইছে? কথা বলেন ঠিক কিনা? এত জোরে জোরে বক্স বাজায়, মুরব্বীরা এই দিক থেকে সেই দিক ঘুমে ধরে না,
হার্টের রোগী। ছোট্ট বাচ্চাগুলি বারবার লাফ দিয়ে উঠে, কে শুনে কার কথা। তবুও রাত 12টা 1টা বেজে যায়, মানুষকে কষ্ট দেয় এমন বক্স বাজিয়ে মাটি কাঁপিয়ে গান এলাকায় মনে হয় না। মনে রাখবেন, আল্লাহর কসম করে আমি বলে গেলাম, আজকে যারা গভীর রাত্রিতে যাদের নামাজকে নষ্ট করে, তাহাজ্জুদের নামাজকে নষ্ট করে, বাচ্চাদেরকে কষ্ট দেয়, বৃদ্ধ দাড়ি পাকা মানুষদেরকে যারা কষ্ট দিয়ে মাটি কাঁপিয়ে যারা বক্স বাজায়, আল্লাহর কসম আগামী দিন এরা মাটির নিচে গেলে এইভাবে তাদেরকে মাটি কাঁপাবে। কথা বলেন না কেন? গান বাজানো যায় যাচ্ছে, সে কি সেই গান, ডিজে। এক জায়গায় গিয়ে বলছি, ভাই গান বাজায় না। হুজুর না তো, গান বাজাই না। বলছে গান বাজাই না তো? বলছে কি বাজাও? হুজুর তাহেরি জিকির বাজায়। ও মুর্শিদ খেয়া ঘাটের কাছে গেলাম, পার হইবার আসে আমার দেখিয়া রেখিয়া দূরে দূরে ভাসে ফয়জি তোর লাইগা রে আমার অঙ্গ জর জর, মনে লইয়ুড়ি গিয়া যাইতাম সাইড়া বাড়ি ঘর, মুর্শিদ তোর লাইগা রে। আছে হাই হাই বলেন, গান বাজনা করা বিয়েতে জায়েজ আছে? হারাম। এখানেও ফেল না পাস? এখানেও ফেল। আমার ভাইয়েরা, এরপর অনুষ্ঠান আছে না নাই? বেছে বেছে লক্ষ্য করে দেখবেন, যারা ধনী তাদেরকে দাওয়াত দেয় আর গরিবের খবর নাই। এলাকায় খালি গরিবরা দাওয়াত পায়। আমার ভাইয়েরা মনে রাখবেন, এই পৃথিবীতে এমন কোন রিজিক নাই যে রিজিকের মধ্যে আল্লাহ পাক গরিবের হক রাখেন নাই। আমার ভাইরা বলেন তো, কুরবানির গোশতের মধ্যে গরিবের হক আছে না নাই? আকিকার গোশতের মধ্যে, ফিদিয়ার মধ্যে, ফিতরার মধ্যে, উসুরের মধ্যে, জাকাতের মধ্যে, ওয়াদা ভঙ্গ করলে, গাছের ফল বেশি হলে, এমন কোন জায়গা নাই, এমন কোন রিজিক নাই যে রিজিকের মধ্যে আল্লাহ পাক গরিবের হক রাখেন নাই। আর আপনি আমি গরিব বলে তাকে দাওয়াত দিই না, আপনার এই খাবারটা সম্পূর্ণ হারাম। বিয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত এই হলো অবস্থা। এরপর বিয়ে তো আমাদের সমাজে এখন তো অনেক ছেলেরাই মা বাবার অনুমতি নেয় না। কত কষ্ট করে মা বাবা তোমাকে মানুষ করেছে, কারণ এই যুবক ছেলেরা, আহারে যুবক, রাত 12টা 3টা পর্যন্ত সবুজ বাতি জ্বালিয়ে রাখে মোবাইলে। কথা বলেন ঠিক কিনা? 12টা 3টা পর্যন্ত সবুজ বাতি জ্বালিয়ে রাখে। তার মানে হলো, দেখবেন 2-1 মাস পর পর বিদেশ থেকে নারীরা বাংলাদেশে চলে আসে। এই মোবাইল আমাদের কলিজা টুকরা সন্তানদের যতটুকু না উপকার করেছে, তার চাইতে বেশি ক্ষতি করেছে। কথা বলেন ঠিক কিনা? এখন বর্তমান সময়ে এমন কিছু যুবক আছে, এদেরকে মেডিকেল টেস্ট করে এরপর পরীক্ষা দেওয়া, মেডিকেল টেস্ট করে এরপর বিয়ে দেওয়া লাগবে। জানেন আপনি? খবর রাখেন। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে মেয়েরা জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়া তাদের ভালো লাগে না। হায় হায়, লেখা পড়া তাদের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙিল না। হায় রে মোবাইল! এখন তো লেপের তলে চলে। বাসর ঘরে ঢুকে মোরের আনন্দে, বাসর ঘরে ঢুকে ইসলামিক কৃষ্টি কালচার নিয়ম কানুন আছে না নাই? আছে না নাই? স্ত্রী কপালে হাত রাখবেন, দোয়া পাঠ করবেন, 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। ইমামতি করবে কে? স্বামী। এরপর পরিবার সম্পর্কে ধারণা দেবেন। তাহলে কেমনে যে বাসর ঘর হয়? এরকম একজন বাসর ঘরের একজন নেতা
বাসর ঘরে একজন ব্যক্তি ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে দিয়ে গান শুরু করছে, বলবো দুলাইন? আমি ঠকি না রে। স্ত্রী বলতেছে কি ব্যাপার, মনের সুখে তুমি বাসর ঘরে গান ধরছো, ঠকি নাই রে, কারণটা কি বলো? স্বামী বলছে না, এই কথা তোমাকে বলা যাবে না। আজকে বাড়িতে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন আপনার স্বামীকে যে আমি এমন একটা কথা জানি তোমাকে বলবো না, যতক্ষণ পর্যন্ত না শুনবে 12টা বাজাবে। কথা বলেন ঠিক কিনা? বলছে না, এই কথা বলা যাবে না। বলছে না, বলতেই হবে। চাপাচাপি, পরিশেষে বলতেছে শোনো তাহলে, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার স্ত্রী রে। কত বড় খাটাস, কত মেয়েকে জ্বালাইছে। এমন পুরুষ আছে না নাই? আছে না নাই? স্ত্রীর মন ভালো হবে না খারাপ হবে? স্ত্রী বলতেছে তোমার গান তো তুমি শোনালা, আমার গানটা শোনো। বলছে তোমার আবার গান আছে নাকি? বলছে হ্যাঁ আছে, শোনো, তোমারটা তুমি শোনালা বাসর ঘরে, আমি শোনাবো না? স্ত্রী এবার বলছে আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নম্বর স্বামী রে। আল খবিসাতু লিল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসাত। যুবক, তুমি যেমন তোমার বউ কিন্তু তেমন পাবে। নারী, তুমি যেমন তোমার স্বামী কিন্তু তেমন পাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন, এই যে এতক্ষণ দৃষ্টান্ত দিলাম মেয়ে দেখা থেকে বাসরঘর পর্যন্ত, ইসলাম আছে? আছে? বাপরে, ধর্ম লেখা ধর্ম কি ইসলাম? বাটাম ফাটাবে কবরে গিয়ে দেখেন। কথা বলেন ঠিক কিনা? ভাইবার দ্বিতীয় প্রশ্ন হলো ওমা দীনুকা, তোমার জীবন ব্যবস্থা কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই জমিনের উপর ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্মের যারা কৃষ্টি কালচার যারা মেনে নেবে, মনে রাখবেন কবরে তারা এই প্রশ্নের জবাবে সঠিক উত্তর দিতে পারবে না। বলি নাউজুবিল্লাহ। বলেন আমাদের সমাজে সুদ আছে না নাই? সুদ খাওয়া জায়েজ আছে? খান কোন দুঃখে? 95% লোক সুদ খায়। কথা বলেন ঠিক কিনা? যারা সুদ খায় এরা মায়ের সাথে শেষ করে। মায়ের সাথে 1 দিরহাম 1 টাকা সুদ খেলে মায়ের সাথে 36 বার জিনা করলে যে অপরাধ, তার আমলনামায় সঙ্গে সঙ্গে নগদ লেখা হয়। হারামজাদা, সুদ খাওয়ার পূর্বে মায়ের চেহারার দিকে দেখে তারপর সুদ খাওয়া উচিত। এরপরও লজ্জা যদি না হয়, আর কিভাবে লজ্জা হবে? উলাইকা কালানআমি বাল হুম আদল। আল্লাহ পাক এই জন্যই বলেননি, এই জন্যই বলেছেন যে মানুষের বিবেক থাকার পরেও, কান থাকার পরেও, চোখ থাকার পরেও এরা বুঝবে না, এরা হলো জানোয়ারের চাইতে নিকৃষ্ট। মাত্র 50,000 টাকা, 1 লক্ষ টাকা লোন নিয়ে রাত্রি ঘুম আসে না। আগামীকাল কিস্তি দেবেন বলে এত টেনশন, স্ত্রীকে পেরেশানির মধ্যে রাখেন, বন্ধুদের কাছে ফোন দেন। কিন্তু আপনার আবার মালিক আল্লাহ রাব্বুল আলামিন মাথা থেকে পা পর্যন্ত যেগুলি সম্পদ দিয়েছেন, পার্স দিয়েছেন, চিকিৎসা বিজ্ঞান বলছেন এগুলো যদি সেল করা হয় তার মূল্য গিয়ে দাঁড়াবে 200 কোটি টাকা। কত? এই 200 কোটি টাকার লোন কে দিলেন? জোরে বলেন, কে দিলেন? সে আল্লাহর কিস্তি দেবেন না। আল্লাহর কিস্তি আছে নাকি? আল্লাহর কিস্তি দিতে হবে। দিনের মধ্যে 5টা কিস্তি। কি কি নাম? দিনের মধ্যে 5টা কিস্তি, সপ্তাহ শেষে 1টা কিস্তি দিতে হয়। কি নাম? জুমার সালাত। আর বছর শেষে 2টা কিস্তি দিতে হবে। কি কি নাম? জীবনে একবার মক্কা মদিনায় গিয়ে কিস্তি দিয়ে আসতে হয়। সম্পদ থাকলে বলেন কি নাম? কিস্তি দিব তো ইনশাআল্লাহ।
দুনিয়াতে কিস্তি না দিলে কিস্তি মাস্টার বাড়িতে এসে বসে থাকে, টিন পর্যন্ত খুলে নিয়ে যায়। আর আল্লাহর কিস্তি কেউ যদি না দেয়, জাহান্নামের মধ্যে আল্লাহ পাক চামড়া খুলে নিয়ে আবার চামড়া গজিয়ে দিবেন। বলি নাউযুবিল্লাহ। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের ভয় একটুকু লাগে না। আমার ভাইয়েরা, আমাদের সমাজে নেশা আছে না নাই? কম না বেশি? নেশা খাওয়া জায়েজ আছে? হারাম। মনে রাখবে, যেই কলিজার টুকরা সন্তানটা নেশা করে তার স্ত্রী কিন্তু অনেক কষ্টে থাকে, মা বাবা মুখ দেখাতে পারে না। ও সন্তান, এত জঘন্য অপরাধ তুমি কেন করো? কারণ নেশাখোর রাত 12টার পরে যখন রাস্তা দিয়ে যায়, খাম্বার সঙ্গে যখন ধাক্কা খাই, বলে সাইড দে, পানিতে নেমে যায়, মাথায় কোনো তার হোশ নাই, নিজ ঘরে না ঢুকে গোয়াল ঘরেও ঢুকে যায়। গোয়াল ঘরে ঢুকে গরুর লেজ ধরে টানে মাতাল, বলে ময়নার মা, প্রতিদিন মাথায় 2টো করে বেনি করতে, আজ একটা কেন? কিছু বুঝলেন? প্রতিদিন মাথায় 2টো করে বেনি করতে, আজ একটা কেন? রাত 12টার পরে মাতাল যদি গরুর লেজ ধরে ময়নার মায়ের মাথার বেনি মনে করে টানাটানি যদি করে, তাহলে কি করবে? এক লাথি মেরেছে, 5 হাত দূরে এসে পড়েছে। পড়ার পর বলছে, ময়নার মা, তুই আমার লাথি মারলি, তাকে দেখে ময়নার মা না গরু। এমন গরু মার লোক সমাজে আছে না নাই? আল্লাহ বললেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, ভাগ্য নির্ধারকী, দেবদেবী, সব কিছু শয়তানের কাজ। কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, 5 আগস্টের পরে জেলখানা থেকে পালিয়ে এসেছেন ফাঁসির আসামি কে কে আছেন? হাত তুলে। ফাঁসির আসামি কেউ আছে? আব্দুল মুমিন ভাই, ফাঁসির আসামি নাই। 1860 সালে কাজী পদ বিলুপ্ত করে বিচার বিভাগের নতুন আইন চালু করা হয়, ফৌজদারি। এটা বিলুপ্ত করা হয় 1860। কত? 1860। বিলুপ্তর পরে ফৌজদারি আইন চালু হয়ে যায়। এখন পর্যন্ত এই উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে, ব্রিটিশদের আইন বলবৎ আছে। ওই আইনে কিন্তু আমাদের বিচার হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ওই আইনেই কিন্তু ফাঁসি হচ্ছে, মাপ পেয়ে যাচ্ছে, ফাঁসি হচ্ছে। আব্দুল মুমিন ভাই বললেন, এখানে ফাঁসির আসামি নাই। বলেন, কোরআনের প্রতি আমাদের বিশ্বাস আছে? কম না বেশি? জীবনের চাইতে বেশি না কম? বেশি। আমার ভাইয়েরা, যদি কোন নারী পুরুষ বিয়ের পর জিনা করে, পরকিয়া করে, আল্লাহর আইনে বুক পর্যন্ত গেঁথে তাকে পাথর মেরে উড়িয়ে দাও। কার আইন? আল্লাহর আইন। আমার ভাইয়েরা, সে একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, ফাঁসির আসামি। আল্লাহর ব্রিটিশ আইনে ফাঁসির আসামি বললেন নাই। যেই কোরআন না থাকলে আমরা অন্ধকারে পড়ে থাকতাম, মহাশাশ্বত সংবিধান জীবনের চাইতে মুমিনরা ভালোবাসে, সেই কোরআনের আইনে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি এখানে থাকতে পারে কি পারে না? আছে না নাই? একটু আগে বললেন ফাঁসির আসামি নাই, এখন বললেন ফাঁসির আসামি আছে। তাও আবার আল্লাহর আইনে। দুনিয়ার ফাঁসির আসামি হলে পুলিশ দৌড়ে বেড়ায় ধরার জন্য, ছাড় দেয় না। তাহলে আল্লাহর আইনে যারা ফাঁসির আসামি, তারা কেমনে ছাড় পায়? ফেরেশতা কিন্তু আপনাকে খুঁজতে এই মাটির মধ্যে গর্ত করে ঢুকাবেই।
ফেরেশতারা এমন শাস্তি দেবে কিয়ামতের ময়দানে, যারা জিনা করবে দুনিয়াতে তাদের শাস্তি হবে। পুরুষদেরকে উঁচু জায়গায় তোলা হবে, গাড়ি ধোয়ার জায়গা যেমন থাকে, গ্যারেজ আছে না নাই, উঁচু জায়গায় পুরুষকে দাঁড় করাবে, তার লিঙ্গর সঙ্গে শিকল বেঁধে দুই দিকে এমন জোরে টানবে, চিৎকার মেরে বলবে আল্লাহ বাঁচাও, চিৎকার মেরে বলবে। এই যে আমি বলছি মাইকাল এখানে থাকারই দরকার নাই, এই গুরুত্বপূর্ণ জায়গাতে ঝামেলা করবে এরা। মাইকের তো কোনো সমস্যাই নাই, তাহলে ওখানে এতগুলো লোক বসে থাকার কি দরকার? কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে উঁচু জায়গায় জিনাখোরকে তোলা হবে। এখানে জিনাখোর থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা? উঁচু জায়গায় থাকার পরে, দাঁড় করানোর পরে, গাড়ি ধোয়ার যেমন নিচে নালী থাকে, তার লিঙ্গ থাকবে। কারণ কিয়ামতের ময়দানে কোন ব্যক্তির পরনে পোশাক থাকবে না, লিঙ্গর সঙ্গে আগুনের লেলিহান শিকার শিকল দিয়ে দুই দিকে এমন জোরে টানা আরম্ভ করবে, চিৎকার মেরে বলবে আল্লাহ বাঁচাও। কিয়ামতের মাঠ থরথর করে কাঁপবে, কিন্তু কোনো বাঁচার উপায় থাকবে না। লিঙ্গ ছিঁড়ে যাওয়ার উপক্রম হবে, ছিঁড়ে যাবে না, ওই জায়গা দিয়ে রক্ত পুঁজ পড়ে গড়ে গড়ে জাহান্নামে চলে যাবে, জাহান্নামীদের খাদ্য হবে। নাউজুবিল্লাহ বলে না। আমার মায়েরা, কেন আপনি পরকিয়া করেন? স্বামী ছেড়ে, স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সঙ্গে কথা বলা, এটাও জিনা। কথা বলেন ঠিক কিনা? আপনার স্বামী বাকির 1 মাসের জন্য কাজে যায়, ও মা কেন আপনি পরকিয়া করেন? আল্লাহর কসম খেয়ে বলি মা, আপনার শেষ জীবনটা তো ভালো যাবেই না, পরকালে জাহান্নাম ছাড়া উপায় নাই। স্বামী থাকতে স্বামীর গুরুত্ব যারা দেয় না, আল্লাহ পাক এই নিয়ামতকে আল্লাহ পাক আগেই উঠিয়ে নেয়। কিয়ামতের ময়দানে মেয়েকে জিনাখোর, জিনাকারিণীকে দাঁড় করাবে, তার যৌনাঙ্গ দিয়ে মাথা বের হয়ে যাবে, ওই মাথার সঙ্গে আগুনের লেলিহান শিকার শিকল দিয়ে দুই দিকে এত জোরে টানবে, চিৎকার মেরে বলবে আল্লাহ বাঁচাও, চিৎকার মেরে বলবে আল্লাহ। কিয়ামতের মাঠ থরথর করে কাঁপবে, সবাই বলবে দেখো জিনাখোর জিনাকারিনীর শাস্তি হচ্ছে, ওই যৌনাঙ্গ দিয়ে বাচ্চা বের হবে না, ওই জায়গা দিয়ে রক্ত পুঁত পড়ে পড়ে জাহান্নামে চলে যাবে, জাহান্নামীদের খাদ্য হবে। তাই আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জিনা করার তো দূরের কথা, জিনার কাছেও যেও না। ওমা দীনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? জীবন ব্যবস্থা ছিল ইসলাম। আমরা ইসলাম থেকে অনেক দূরে। ভাইবার 3 নাম্বার প্রশ্ন হলো ওমা ওমান নাবিয়ুকা, তোমার নবীকে অথবা মান হাজার রাজুল, বিশ্ব নবীর চেহারা তুলে ধরা হবে। বিশ্ব নবীর চেহারা যখন তুলে ধরা হবে, ইমানদার ব্যক্তিরা বলবে ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা দাড়ি টুপি পাঞ্জাবির বিরোধিতা করেছে, বিশ্ব নবীকে দেখে বলবে লা আদরি লা আদরি, আমি চিনি না, জানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম কি? আব্দুল্লাহ। মুহাম্মদ থেকে আদম পর্যন্ত সকল রূহানী পিতাগণের নাম মনোযোগ দিয়ে শুনেন।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মুনাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাআব বিন লুয়াই বিন গালিব বিন ফিগর বিন মালিক বিন নসর বিন কিনানা বিন খুসাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুসার বিন নাসার বিন মাআদ বিন আদনান বিন আদু বিন হুসাইসা বিন সালামান বিন আউস বিন বাউস বিন কামাল বিন উবাই বিন আওয়াম বিন নাশিদ বিন হাজা বিন বালদাস বিন ইয়াদলাব বিন তানিস বিন জাহিম বিন নাখিশ বিন মাফি বিন আইফি বিন আবকার বিন আবিদ বিন আবদায়া বিন হামদালান বিন সাম্বার বিন ইয়াসারি বিন ইয়াহজান বিন ইয়ালহান বিন আরওয়া বিন আয়েস বিন দিশান বিন আইসর বিন ইকনার বিন ইহাস বিন মুকসির বিন নাকিস বিন জারিহ বিন সুমাই বিন মুজাই বিন ইওয়াজ বিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন আসর বিন রাহু বিন সারস বিন রাহ বিন ফায়েজ বিন আবের বিন আরদশাদ বিন সাম বিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ১৫০০ বছর পরিকল্পনা নিয়া বিশ্বনবীর আদর্শ মুছে ফেলার জন্য তারা চক্রান্ত করেছে, কিন্তু পারে নাই। মুসলমানদের শরীর থেকে যারা বিশ্বনবীর আদর্শ মেনেছে তাদেরকে খতম করেছে, তাদেরকে এই জমিনকে থাকতে দেয় নাই, রক্ত ঝরিয়েছে। কিন্তু তারা জানে না যেই জমিনে ইব্রাহিম নবী রক্ত ঝরেছে সেই জমিনে নমরুদের পতন হয়েছে, যেই জমিনে মুসা নবী রক্ত ঝরেছে সেই জমিনে ফেরাউনের পতন হয়েছে, যেই জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরেছে সেই জমিনে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার পতন হয়েছে, যেই জমিনে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রক্ত ঝরেছে, আবু সাঈদ মুগ্ধ, আলী রায়খানের রক্ত ঝরেছে, নিজামী রক্ত ঝরেছে, অসংখ্য আলেমদের রক্ত ঝরেছে, সেই জমিনে বাতিলের পতন হয়েছে। কারণ বাতিলের পতন তো হবেই হবে। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। সম্মানিত ভাইরা আমার, কোরআন এই জমিনে যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমরা অনেকেই ফরজ ইবাদত করতে পারবো না। যাকাত ফরজ না সুন্নাত? বলেন আদায় হয় পরিপূর্ণ? কেন হয় না? কারণ এই জমিনে দিন কায়েম নাই। কথা বলেন। এমনি করে অসংখ্য ইবাদত আছে, দিন কায়েম না থাকার কারণে আমরা আদায় করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে দিন কায়েমের জন্য আরেকটা রক্ত দেওয়ার দরকার। ২৪-এ যেমন রক্ত দেওয়া হয়েছে, ও আমার ভাইয়েরা, তামাম পৃথিবীতে মুসলমানরা জেগে উঠেছে, গাজায় হিন্দে ডাক দিচ্ছে মুসলমানদের রক্ত ঝরবে, তবুও মুসলমানরা বিজয়ী হবে। আগামী দিন ডাক আসছে কোরআনের পক্ষে যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহরে দেখান। আমার ভাইয়ারা, শুধুমাত্র হকেরাই টিকে থাকবে, বাতিল্লা এই জমিন থেকে একদিন কিন্তু বিদায় নিবে, পরিপূর্ণভাবে বিদায় নিবে। কারণ আমার ভাইয়েরা, অনেকে আছেন আওয়ামী লীগের ভাইয়েরা, কষ্ট নিয়েন না। অসংখ্য মানুষদেরকে হত্যা, আয়না ঘর তৈরি, কত মানুষকে নির্যাতন করেছে আপনি হয়তো জানেন না। আপনি এই দলটা করেন, কোরআনের পাখি সাঈদীকে হত্যা করা হলো, হাজার হাজার ছাত্রকে হত্যা করা হলো, অনেক ব্যাংকে টাকাগুলি লুট করা হলো, বাংলার কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হলো, অসংখ্য নেতা কর্মীদের মামলা হামলা, ঘরে থাকতে দেয় না। এরপরও যদি আপনি বলেন যে আমি অমুক দলের সৈনিক, তাহলে বুঝতে হবে আপনি বুদ্ধি প্রতিবন্ধী, কিংবা আপনার বিবেকের উপর কুত্তায় পেশাব করে দিয়েছে। কারণটা কি?
আপনার বুবু মোদির দাসী হয়ে ঘুমায় হিন্দুস্তান, আর আপনি মার খাবেন গুলিস্তান। বুবু গো তুমি এ কি করিলা, নেতা কর্মীদের ফাঁসাইয়া পালাইয়া গেলা। বুবু গো শামীম নিক্সন কাদের কাকু খেলবে বলিয়া, শামীম নিক্সন কাদের কাকু খেলবে বলিয়া, তারা কোথায় সারা বাংলা পায় না খুঁজিয়া। বুবু গো তুমি এ কি করিলা, নেতা কর্মীদের পথে বসাইয়া পালাইয়া গেলা। বুবু গো আমার ভাইরা, ভাইবার প্রশ্ন হবে তিনটা। কয়টা? মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়্যুকা। ভাইবা যখন শেষ, এরপর খাতা দেখা। খাতা দেখা হবে। টিচাররা যেমন খাতা দেখে, আমাদের প্রশ্নপত্র কি? কোরআন, আকিমুস সালাহ প্রশ্নপত্রে আছে না নাই? দেখবে সালাত আদায় করেছে কিনা, দেখবে হাই হাই সালাত তো আদায় করে না, শুধুমাত্র সপ্তাহে একদিন। আছে না নাই? ওয়াতুজ যাকাত প্রশ্নপত্রে আছে না নাই? যাকাত আদায় করলে 10-এ 10, আর না করলে 0। আনাকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করো, প্রশ্নপত্রে আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, কিন্তু দেখবে দিন প্রতিষ্ঠা করার তো দূরের কথা, বিরোধিতা করেছে। লেখা থাকবে না? গার্ড আছে কি? কিরামান কাতিবিন। আমার ভাইয়েরা, দুনিয়াতে ছাত্রদের যেমন রেজাল্ট দেওয়া হয়, পরকালেও আমাদের এই পরীক্ষার রেজাল্ট দিবেন। রেজাল্ট থাকবে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার রেজাল্ট হলো বিনা হিসাবে জাহান্নামী। এরা কারা? আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। যারা কাফির, মুশরিক, বেঈমান, বিনা হিসাবে জাহান্নামী। আরেকটা ভাগ থাকবে বিনা হিসাবে জান্নাতি। বিনা হিসাবে জান্নাতি তারা দুনিয়াতে আল্লাহর সঙ্গে সওদা করে নিয়েছে যারা। আল্লাহ পাক এদের সম্পর্কে বলছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারা জান এবং মাল দিয়ে আল্লাহর সঙ্গে সওদা করে নিয়েছে, আল্লাহ পাক বিনিময়ে তাদের কি দিবেন? জান্নাত। আমার ভাইরা, এরা কারা? দুনিয়াতেই হলো তারা যারা জান এবং মাল দিয়েছে, হাজারো প্রতিকূল অবস্থাতেই ইসলামের উপর, দিন ইসলামের উপর টিকে থেকেছে। মামলা হামলা, জুলুম, নির্যাতন, ফাঁসির মঞ্চ পর্যন্ত তারা গিয়েছে। আমার ভাইয়েরা, শহীদ নিজামী রহমতুল্লাহি আলাইহি যখন ফাঁসির রায় কার্যকর করা হবে, জল্লাদ যখন তার কাছে আসলো, আসার পরে তাকে যখন ধরে নিয়ে যাচ্ছে ফাঁসির মঞ্চের দিকে, তখন তিনি বললেন, কেমন হৃদয়ের অধিকারী দেখেন, কেমন ঈমান। তিনি বলছেন, জল্লাদ আমাকে ধরতে হবে না, কারণ আমি প্রস্তুত আছি, কারণ আমি আমার মালিকের সঙ্গে সাক্ষাৎ করতে যাই। আমি নিজেই দেখেছি কন্ডেম সেল, ফাঁসির মঞ্চ আমি নিজে দেখেছি। যেই জায়গায় ফাঁসির মঞ্চ থাকে পাশেই থাকে কন্ডেম সেল, অসংখ্য মানুষ। ওই কন্ডেম সেল থেকে তাকিয়ে থাকতে থাকতে অনেক মানুষ গুলি দেখে যে আহারে কিছুদিন পর আমার ফাঁসি হবে। কেউ বা পাগল হয়ে যায়, কেউ বা বেহুশ হয়ে যায়, কেউ বা আবার মারা যায়। কিন্তু আল্লাহর কসম, বাংলাদেশে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা মীর কাসেম আলী মিন্টু ভাই
আল্লাহ পাক এত মেধা দিয়েছেন, এত যোগ্যতা দিয়েছেন, সম্পদ দিয়েছিলেন। যখন ফাঁসির রায় হয়ে গেল, কার্যকর করা হবে, জেলখানার কারারক্ষী এসে বললেন, স্যার 3 ঘন্টা পর আপনাকে ফাঁসি দেওয়া হবে। সারা বাংলাদেশের সকল মিডিয়াতে প্রচার করা হচ্ছে। মীর কাসেম আলী তখন বললেন, ও কারারক্ষী, আমি ঘুমিয়ে গেলাম, 2 ঘন্টা পর আমাকে জাগিয়ে দিও। কেমন ইমানের অধিকারী মীর কাসেম আলী মিন্টু ভাই। কারারক্ষী 3 ঘন্টা পর এসে দেখে তিনি ঘুমিয়ে আছেন। আল্লাহু আকবার। তাকে জাগানোর পর বলছে, আপনি প্রস্তুতি না, আপনাকে ফাঁসির মঞ্চে যেতে হবে। কেমন ইমানের অধিকারী বলে 3 ঘন্টা পর ফাঁসি দণ্ড কার্যকর করা হবে, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, আর 3 ঘন্টার মধ্যে 2 ঘন্টা কেমনে ঘুমাই? জীবন দিয়ে চলে গেছেন মিশরের কারাগারে। সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহি আলাইহি ফাঁসির মঞ্চে যখন নিয়ে যাওয়া হবে, তার পূর্ব মুহূর্তে জেলখানার ইমাম এসে বলছেন, স্যার আপনি তওবা পড়ুন, কালেমা পাঠ করুন শেষবারের মতো। যখন পাঠ করাতে এসেছেন, তখন জিজ্ঞাসা করলেন, সাইয়্যিদ কুতুব আপনার পরিচয়টা কি? তিনি বললেন, আমি মসজিদের ইমাম। সাইয়্যিদ কুতুব বললেন, তুমি কেমনে চলো, পরিবার কিভাবে চলে? তখন ইমাম সাহেব বললেন, হুজুর সরকার আমাকে বেতন দেয়, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার চলতে সমস্যা হয় না। যে তুমি আমাকে কালেমা পাঠ করাতে এসেছো, সরকার তোমাকে বেতন দেয়। আর তুমি কি জানো, আমি সাইয়্যিদ কুতুব সেই কালেমার ব্যাখ্যা লিখতে গিয়ে ফাঁসির মঞ্চে যায়। সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহি আলাইহি ফাঁসির মঞ্চে যখন নিয়ে যাওয়া হলো, যুগে যুগে আল্লাহর সঙ্গে যারা সওদা করে নিয়েছে, হাসি মুখে সবকিছু বরণ করে নিয়েছে। কোরআনের পাখি আল্লামা দিলরুল হোসেন সাঈদীকে যেই দিন মেরে ফেলা হয়, হত্যা করা হয়, শাহাদাত করে ফেলা হয়, গাড়ি থেকে যখন নামে, আজও সেই হাসি গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানদের হৃদয়কে ক্ষত বিক্ষত করে দেয়। সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহি আলাইহি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেছেন। কারারক্ষী বলছেন, স্যার জীবনের মতো শেষবারের মতো দুনিয়া দেখে নেন। টুপিটা খুলে নেওয়া হলো, উপরের দিকে তাকিয়ে দেখে একটা রশি ঝুলছে। সাইয়্যিদ কুতুব হেসে দিলেন। আল্লাহু আকবার। জেলখানা লোকজন জিজ্ঞাসা করছেন, আপনি হাসছেন কেন? এই রশির মাধ্যমে দুনিয়া থেকে আপনাকে বিদায় করা হবে, আর কোনোদিন দুনিয়াতে ফিরে আসতে পারবেন না। সাইয়্যিদ কুতুব সেই দিন বলেছিলেন, ও আমার সামনের লোকজন শুনে নাও, তোমরা দেখতে পাচ্ছ এটা ফাঁসি রশি, আল্লাহর কসম এটা ফাঁসি রশি না, এটা জান্নাতে যাওয়া আমার রশি। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, হুবাইব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। সাইয়্যিদ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে হলো গণ্য, বেরলো বিতি তুমির মালিক হামিদ সেই মিছিলের সাথী অনন্য। মরণ তো একদিন আসবে জানি, মিনতি তোমার কাছে চিরজীবনের, সেই মরণ আমায় দিও, শামিল করে নিও। তাদের কেমন ঈমান আর আমাদের কেমন ঈমান!
কিয়ামতের ময়দানে বিনায়ক হিসাবে জান্নাতি যাবে তারা, দুনিয়াতে আল্লাহর সঙ্গে সওদা করে নিয়েছে তারা। এরপর আরেকটা থাকবে খাতা, যারা ঈমান আনার পরে দুর্নীতি করেছে এমন ব্যক্তি সমাজে আছে না নাই? আল্লাহ পাক এদের ব্যাপারে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না। তা হবে না, তা হবে না। কার কথা? আল্লাহর কথা। সম্মানিত ভাইরা আমার, এই প্রশ্নপত্রের মধ্যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আছে না নাই? তাহলে আল্লাহ পাক দেখবেন পিতামাতার সঙ্গে ইহসান করেছেন কিনা। মা বাবা এমন এক দরদের জিনিস, যদি হারিয়ে যায় সারা পৃথিবী খুঁজলে খুঁজে পাওয়া যাবে না। যাদের বাপ নাই তাদের শক্তি নাই, সাহস নাই। যেই দিন বাবাকে হারাবে মনে রাখবেন শরীরের শক্তি মনের শক্তি হারিয়ে ফেলবেন। যেই দিন মা হারাবেন মায়া মমতা সব কিছু হৃদয় থেকে হারিয়ে ফেলবে। মা নাই মানে গ্রাম নাই, মা নাই মানে বাড়ি নাই, মা নাই মানে দুনিয়াতে পাগলের মতো সন্তান হয়ে যায়। আমার ভাইয়েরা, আজ থেকে 30-40 বছর পূর্বে 5-7টি সন্তানকে মা এক জায়গায় বসে খেতে দিয়েছে, মায়ের কোনো সমস্যা হয় নাই। আর 5-7টি বছর পরে এই সন্তানগুলি যখন বড় হয়ে গেল, আরো বড় হলো, বিয়ে শাদী করলো। বিয়ে শাদী করার পরে যখন স্ত্রী হয়ে গেল, 5-7টি সন্তান মিলে একটা মায়ের একটা বাবার খাবারের ব্যবস্থা করতে পারে না। এর চাইতে কপাল পোড়া সন্তান এই জমিনের উপর আর হতে পারে না। আমার ভাইয়েরা, মায়ের মতো আপন কেউ হবে না। আপনি বিপদে পড়ে দেখেন, মায়ের মতো বাবার মতো দরদি কাউকে খুঁজে পাবেন না। ছোট্টবেলা আমরা টানতাম আমার মা আমার মা, আরেক ভাই টানতো আমার মা আমার মা। আজ বড় হয়েছে, বিয়ে করেছে, এই ভাই বলে তোর মা, এই ভাই বলে তোর মা। আমার ভাইয়েরা, রাত গভীর হয়ে গেছে, আলোচনা শেষ করে দিচ্ছি। মায়ের মতো আপন কেউ হবে না। আলোচনা করতে গিয়ে বলে থাকি সূর্যের তাপ আর মা বাবার চাপ সহ্য করতে শিখে। সূর্য যখন চলে যায় দুনিয়া অন্ধকার, আর মা বাবা যখন চলে যায় জীবনটাই অন্ধকার। এক সন্তান এসে বলছে, মা আমি তোমার ঋণ শোধ করতে চাই। মা বলছে, না রে খোকা, মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না বোকা। বলছে, না মা আমি তোমার ঋণ শোধ করতে চাই। মা বলে, সন্তান জেদ করিস না, ঠিক আছে একটা পরীক্ষা দিয়ে দেখি, বাজারে চলে যায় একটা পাকা কলা নিয়ে আয়। পাকা কলা নিয়ে আসলো। সন্তান বুকের উপর পাকা কলা রেখে মা বলল, শোন, পাকা কলা বুকের উপর রেখে ঘুমিয়ে যাবি, ফজরে আসার যখন হবে তখন তুই কলাটা আমাকে দিবে। সন্তান ঘুমিয়ে পড়ল। চতুর্দিকে আযান শুরু হয়ে গেল, হাইয়া আলাস সালাত। মা ঘরের মধ্যে প্রবেশ করলেন, ডাক দিয়ে বলে, সন্তান কলাটা দাও। সন্তান বুকের উপর তাকিয়ে দেখে কলাটা নাই। কখন জানি পিঠের নিচে পড়ে চ্যাপ্টা হয়ে গেছে। সন্তান হতভম্ব হয়ে গেছে। মাকে আমি কি জবাব দিব? পরীক্ষা করতে কলা বুকের উপর দিল একটি রাত। চ্যাপ্টা কলা নিয়ে মায়ের দিকে এগিয়ে যায়। মাকে ডাক দিয়ে বলে, মা বুঝতে পারি নাই, কখন জানি ঘুমের মধ্যে কলাটা পিঠের নিচে পড়ে চ্যাপ্টা হয়ে গেছে। মা তুমি মাফ করে দিও, এই যে কলা। মা ডাক দিয়ে বলে, রে কলিজার টুকরা সন্তান, একটি কলা
একটি রাত বুকের উপর রাখতে পারলি না, আর আমি তোর চরম দুঃখিনী মা। এক রাত না, এক মাস না, এক বছর না, ৫-৬০ বছর পর্যন্ত বুকের মধ্যে আমল করে তোকে মানুষ করেছি। শীতের মধ্যে যতবার পেশাব করেছিস, ততবার ঘুম থেকে উঠেছিস, যতবার পায়খানা করেছি, ততবার উঠে পরিষ্কার করে দিয়েছি। আমি তো তোর মতন অচেতন অবস্থায় ঘুমাই নাই। আমি যদি তোর মতন অচেতন অবস্থায় ঘুমাতাম, এতদিনে তুই কলার মতো চ্যাপটা হয়ে যাইতি। কোথায় পেতে বন্ধু বান্ধব, কোথায় পেতে শ্বশুর শাশুড়ি। সন্তান বুঝতে পারল, দৌড়ে গিয়ে মায়ের পা জড়িয়ে ধরে বলে, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে মায়ের ঋণ কোনদিন শোধ হয় না। মা 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 আজ কেন আমায় সোহাগ মাখা ডাকে ডাকো না। মায়ারা চল দিন কেন আমায় তুমি, মায়ারা চল দিন কেন আমায় তুমি জড়াও না। আজ কেন আমায় সোহাগ মাখা ডাকে ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমার খুঁজি আমি। মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মায়ের মতো আপন কেউ হবে না। সম্মানিত ভাইরা আমার, তাহলে বুঝে থাকলে বলেন তো, পরীক্ষার হল আমাদের কোথায়? দুনিয়া। পরীক্ষার প্রশ্নপত্র কোরআন গার্ড কে দেবেন? কিরামান কাতিবিন। পরীক্ষা শুরু হবে কখন? পরীক্ষা শুরু হবে তখন একজন নারী পুরুষ প্রাপ্ত বয়স্কে উপনীত হবে যখন। এক্সপেল করবে কারা? দুই শ্রেণীর লোক, আত্মহত্যা করবে যারা, আর ঈমান আনার পরে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে যারা। পরীক্ষা শেষ হবে কখন? মালাকুল মাউত আসবে যখন। এরপর হবে ভাইবা। ভাইবার প্রশ্ন কয়টি? 3টি। পরকালে খাতা দেখা হবে। কোরআনুল কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত যা আদেশ নিষেধ করা হয়েছে সব দেখবে। খাতা হবে 3 প্রকার। কয় প্রকার? বিনা হিসাবে জাহান্নামী, বিনা হিসাবে জান্নাতি, আর একটা হলো ইমানদার গুনাহগার। সম্মানিত ভাইরা আমার, রাত প্রায় 12:30 বেজে গেছে, আর আলোচনা করা যাবে না, শেষ। ভাইরা আমার, এই যে মুরব্বি হলো না, 1 নম্বর না 2 নম্বর? দোয়া করে দেব, আলোচনা তো শেষ। আমি তো রাজশাহী যাব, আমি তো নওগাঁ বাড়ি আমার তো আপনাদের কাছ থেকে, আপনাদের থেকে আমি তো দূরে যাব। কথা বলেন ঠিক কিনা? আমাকে রেখে আপনারা চলে যান। এই আবার উঠতেছে ওই যে